استحال لو بلا بيضة ثلاثة ما يخالف بس انتم تقولون ادري بيكم شويه تجرون الا بربع دينار هذا ها নাথিং এলস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রানা। আজকে আমরা যাচ্ছি মূলত বাজার করতে ম্যাচের 1 মাসের। গত মাসে যে বাজার করেছিলাম সেগুলো প্রায় শেষের দিকে, আবার সামনের মাসের বাজার করতে হচ্ছে আমাদেরকে। আজকে আমার সঙ্গে আছে আমার রুমমেট ডক্টর টোটন সাহেব এবং আমার সহপাঠী মুসার বাপ। ডিউটি শেষ করেই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে, কারণ সকালবেলা না গেলে টাটকা শাকসবজি পাওয়া যায় না। যেতেই দেখা হলো আমাদের কিছু বাংলাদেশি ভাইদের সাথে যারা তাদের কাজে ব্যস্ত, তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নাথিং এলস। আমরা এখানে প্রায় 300+ বাঙালি লোক কাজ করি, এরাও তাদের মধ্যে। আর এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো এরাও নতুন এসেছে, এখনো হয়তো বা 1 মাসও হয় নাই ঠিকঠাক ভাবে। তো তাদের কাছে শুনলাম কাজের এক্সপিরিয়েন্স কেমন লাগছে, তাদের কাজ বাজ। কথাবার্তা শেষে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। ডক্টর, আমরা যাচ্ছি কই? আমরা যাচ্ছি কুফা। তো বেঁচে থাকার জন্য আমাদের যতটুকু প্রয়োজন খাবার, তার সংগ্রহ করতে সারা রাত মানে নাইট ডিউটি করার পর দেখুন আমরা সবাই ক্লান্ত, তারপরে যেতে হচ্ছে। আসলে এইটা হচ্ছে আমরা প্রবাস, অনেকে বুঝতে পারে না যে আমরা কতটুকু কষ্ট করি। আর এরপরে যতটুকু রেস্ট, তারপরে আবার নাইট শুরু করব। কি কি উদ্দেশ্যে যাওয়া হচ্ছে? আমরা যাচ্ছি আমরা যেমন মুরগি, মাছ, সবজি, সারা মাসে যত আমাদের খাবার দাবারে যত যা লাগে সব কিছু ওই বাজার থেকে আমরা সংগ্রহ করি, কারণ আমরা যেখানে এয়ারপোর্টে থাকি এয়ারপোর্ট থেকে সংগ্রহ করা যায় না, যার কারণে আমাদের প্রতি মাসে 1 বা 2 বার আমাদের বাইরে যেতে হয়। তো বাইরে যাওয়ার ব্যাপারটা অনেক ডিফিকাল্ট। আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকবেন, দেখবেন কতটা স্টেপ পার হয়ে আমাদের বাইরে যেতে হয়। আরও একটা উদ্দেশ্যে মূলত আজকে আমার বাইরে যাওয়া, সেটা হলো আমার হাতের মধ্যে কি জানি হয়েছে, সঠিক বুঝতেছি না। এটাও ডাক্তার দেখাইতে হবে, দেখে পরামর্শ নিয়ে ওষুধপাতি নিব। সেদিন হঠাৎ কাজ করতে করতেই এমনটা হয়েছে। অনেককেই দেখাইলাম, অনেকে বলল যে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধপাতি খাও, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আজকে এই উদ্দেশ্যেও মূলত আজকে বাইরে যাওয়া। গিয়ে দেখি ডক্টর কি বলে, কি পরামর্শ দেয়, এরপর ওষুধপাতি নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম প্রায় বাইরের দিকে এসে একটা গাড়ি ভাড়া করলাম। ফার্স্টে ভাড়া চেয়েছিল 5 টাকা, পরে আমরা 4 টাকায় ঠিক করে চলে আসলাম বাইরের দিকে। يا اخوي سوق استحال لو بلا بيضة ثلاثة ما يخالف بس انتم تقولون ادري بيكم شويه تنزلون يم السوق انت صاير ওকে আচ্ছা, যাই হোক গাইজ, অনেক বড় মতো আমরা গাড়িতে উঠে করছি। এখন আমরা যাচ্ছি কুফা সুপ, মানে কুফা মার্কেট। ওখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো, যেমন চিকেন, মানে মুরগি। আমরা যে মুরগিগুলো কিনবো আপনারা দেখবেন, এখানে কক মুরগি কিনবো, যেটা ডিম পাড়ানোর পর বাংলাদেশে বিক্রি করা হয়, যার দাম অনেক বেশি। কিন্তু এখানে একটা মিরাক্কেলের ব্যাপার হচ্ছে, এখানে পোল্ট্রি মুরগির কেজি হচ্ছে 3 টাকা, আর আমাদের একটা কক মুরগির দাম হচ্ছে 3 টাকা থেকে 2.5 টাকা। যাতে মানে যদি আমরা গড়পড়টা হিসাব করি তা অনেক বেশি, কারণ বাংলাদেশে 1 কেজি কক মুরগির দাম পড়ে প্রায় 350 টাকার উপরে, আর এখানে একটার দাম 3 টাকা, যাতে বাংলাদেশের টাকা দাম পড়ে প্রায় 240 টাকা। যাক, আপনাদের সব কিছু দেখাবো পার্ট বাই পার্ট, আপনারা আমাদের সাথে থাকুন, ফলো করুন। আর যে আইডি থেকে ভিডিওটা ছাড়াবে ভাইকে একটু সাপোর্ট করুন, তাড়াতাড়ি সেখানে পথ দেখতে পারে। গাড়িতে উঠে সুন্দর ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম কুফা মার্কেটের দিকে। এইখানে মাইক্রোতে যাতায়াতের একটা বড় সুবিধা হলো মাইক্রোতে এসি থাকে, আর এসির মধ্যেই সুন্দর পরিবেশে যাওয়া যায়। যদি অন্য কোনো যাতায়াত মাধ্যমে যাওয়া লাগতো তাহলে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যেত। তার কারণ এখানে দিনের বেলাও 48 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, যেই তাপমাত্রায় কোনোভাবেই হাঁটাচলা করা সম্ভব নয় বাইরে। মূলত এই জন্য এখানে অন্যান্য যানবাহনের থেকে মাইক্রোটাই অনেক বেশি। সবকিছু উপভোগ করতে করতে আমরা আসলাম একটা ফলের দোকানে, এখানে কিছু ফল কিনবো ফার্স্ট। হ্যালো গাইস, চলে আসলাম আমরা অন্য এক ভিন্ন জগতে। এখানে আমরা এমন একটি জায়গায় চলে আসছি যেখানে শুধু ফল আর ফল আর ফল। দেখেন, এখানে আমরা প্রথমে দেখাচ্ছি গ্রিন আপেল। এখানে ঝুড়ি ভরা 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 গ্রিন আপেল। গ্রিন আপেলের সাথে আপনার এই পাশে আপনার কমলা, এটা আপনার 1 টাকা কিলো, আর এরা থানসেমিয়া 8 আনা কিলো। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি এরপর আছে বেদানা। এই ঝুড়িতে সব বেদানা লাগবে না, বেদানা লাগবে। টমেটো, এই টমেটো 12 মাস কাল এখানে পাবে। 12 মাস সময় সব সময় অল্প মোটা পাই এখানে। টমেটো এখানে আছে, শশা, ঝুড়ি ভরা ভরা শশা। ঠিক আছে, শশার কারখানা। ঠিক আছে, আর এইখানে আছে আমাদের সেই সাদিক, যিনি এই মুশকিল كله بربع دينار هذا হ্যাঁ كله على ربع হ্যাঁ كله على ربع এই সব মাল পাওয়া আলু বস্তা করা হবে সব একবারে পুরো কারখানা। এবং এখানে সস্তায় আপনারা যদি আসতে চান কুফা اي نجف كوفه মাজা কুফা, এখানে কুফা যে মার্কেট, এটা কাঁচা বাজার মার্কেট, শুধু সব পদের ফল এখানে পাওয়া যায়। তো আপনারা চাইলে যারা ঈদে প্রবাসী আছেন বাঙালি, আমাদের এখান থেকে মার্কেট করতে পারেন। আর এই আমাদের মালিক মুদির।
এরপর আমরা চলে আসলাম মাছ কিনতে। এখানে মাছ দেখলাম, দুটো বড় বড় মাছ দেখে নিলাম। আর এখানে প্রায় সব দোকানেই মাছ সব জীবিত রাখা হয় পানির মধ্যে এভাবেই। তো সবকিছু কেনাকাটা শেষে আমাদের প্রচুর খিদা লেগেছিল, তো আমরা গিয়েছিলাম একটা দোকান। সেখানে গিয়ে ডিম দিয়ে রুটি খেলাম। সব বাজার একসাথে নিয়ে আবার একটা গাড়ি ভাড়া করলাম ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যেগুলো বাজার খরচ করেছি, আগামী 1 মাস আর বাজার খরচের কোনো ঝামেলা নেই। আবার হয়তো সামনের মাসে বাজার করতে হবে। সো গাইজ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক। ঠিক ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।